এই কলিযুগে আজও আমার চৈতন্য মহাপ্রভু 4 জায়গায় বাধা পড়া মা, যেটা স্বয়ং মহাপ্রভু নিজে মুখে বলে গেছিলেন। মাকে ডেকে বলেছিল, মা তুমি জেনে রেখো তোমার নিমাই সদা সর্বদা তোমার কাছে বাধা পড়বে। কেমন ভাবে? এই নবদ্বীপে আমি 4 জায়গায় বাধা। কি কোথায় জানো? 1 হলো শ্রীবাস অঙ্গনী, 2 হলো পানিহাটির রাঘব ভবনে, আরেকটি হলো নিত্যানন্দ প্রভুর নর্তনী, আর সচী মায়ের রন্ধনে। যুগে যুগে থাকবো বাধা আমি এই 4 স্থানে। ভগবানের রন্ধন করতে গেলে মাগো আগে আমার সচী মাতাকে স্মরণ করতে হয়। সেই সচী মায়ের রন্ধন মাঝে আজও আমার মহাপ্রভু বাধা পড়ে আছে। বৈষ্ণব সেবা মা, কোটি কোটি জনমের সৌভাগ্য আর স্বীকৃতি থাকলে তবে ভক্ত সেবা বৈষ্ণব সেবা করানো যায়। সবার গৃহে কিন্তু বৈষ্ণব আসে না। আসে কি? দেখো, একটা গৃহ একটা মন্দির তখনই তৈরি হতে পারে যখন সেখানে হরিকথা হয়, যখন সেটায় কৃষ্ণ কথা হয়, সাধু গুরু বৈষ্ণবের আয়োজন হয়, সাধু সঙ্গ হয় এবং ভক্ত সেবা হয়, তখন সেই গৃহটা একটা মন্দির তৈরি হতে পারে। ভগবান সবাইকে সবটা দিলেও না, এই গোবিন্দ সেবা বা ভক্ত সেবা এটা দেওয়ার মতো মন কিন্তু ভগবান সবাইকে দেয় না বাবা। এটা কিন্তু ভগবান সবাইকে দান করে না। জগতের সর্বশ্রেষ্ঠ দান হরিনামামৃত সুধা দান, বৈষ্ণবদের অন্ন দান। সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি ছিল যার নাম ছিল দুর্বাসা। আর এই দুর্বাসা মুনি ছিল মা খুবই ক্রোধান্বিত এক মুনি, মানে কথায় কথায় যিনি রেগে যেত, খুব প্রচন্ড রাগ তার। সবাই জানে দুর্বাসা মুনির প্রচন্ড রাগ। একদিন ওই দুর্যোধন কি করেছে মা, চতুরালি করে মানে সলা পরামর্শ করে ওই দুর্বাসা মুনিকে পাঠিয়েছিল পঞ্চ পাণ্ডবের গৃহে। আর এই পঞ্চ পাণ্ডবের স্ত্রী কি নাম দেখি তোমরা বলো তো? পঞ্চ পাণ্ডবের স্ত্রীর নাম কি মা? দ্রৌপদী। বাহ! এই দ্রৌপদীর কাছে একটা পাত্র ছিল যার নাম হলো অক্ষয় পাত্র। তারা যখন বনে গেছিল, সূর্য দেবতা তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে এই পাত্রটি দান করেছিল যার নাম বাবা অক্ষয় পাত্র। এই পাত্রের একটা নিয়ম ছিল, এই পাত্রে সর্বদা অন্ন দ্বারা পরিপূর্ণ করা থাকত। যদি হাজার হাজার ভক্তকেও সেবা করায় সেই অন্ন কখনো ফুরাবে না, কিন্তু শর্ত একটা, দ্রৌপদী যদি একবার সেই পাত্র থেকে অন্ন গ্রহণ করে তারপর কিন্তু সেই পাত্রে আর কোনো অন্ন থাকবে না। এটা ছিল শর্ত। তা দুর্যোধন চতুরালি করে সমস্তটা জেনে শুনে পঞ্চ পাণ্ডবের খাওয়া হয়ে গেছে, সেবা হয়ে গেছে, দ্রৌপদীরও সেবা হয়ে গেছে। এমন সময় সেই দুর্বাসা মুনিকে দুর্যোধন চতুরালি করে পঞ্চ পাণ্ডবের গৃহে পাঠিয়েছে। ক্ষুধার্ত সেই মুনিবর সেই যখন দুর্যোধনের কথা মতো পঞ্চ পাণ্ডবের গৃহে যখন এসেছে, মাতা দ্রৌপদীকে ডেকে বলছে, মা আমি বড়ই ক্ষুধার্ত, তুমি একটা কাজ করো, আমি একটু গঙ্গা থেকে স্নান করে আসি আমার সমস্ত সেবককে নিয়ে, তুমি ততক্ষণে আমাদের প্রসাদের আয়োজন করো। এখন দ্রৌপদীর মাথায় হাত পড়েছে, কি করবে? তার তো সেবা করা হয়ে গেছে, আর তো উপায় নেই। এখন অক্ষয় পাত্রে আর কোনো অন্নও নেই, আর চেষ্টা করলেও সেটা আসবে না। কি হবে? কথাই বলে যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীবে সময় থাকতে তুমি ভাবো তাকে। চিন্তামণি তার আর এক নাম মা, যিনি যোগান তিনি তো চিন্তামণি, তাই না? যাও সেই কণাটি নিয়ে তুমি অক্ষয় পাত্রে দান করো, দেখবে অক্ষয় পাত্রটি আবার অন্ন দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরে। সঙ্গে সঙ্গে দ্রৌপদী সেই অক্ষয় পাত্রের ভেতরে যে অন্ন কণাটি যেই দান করলো, সঙ্গে সঙ্গে সেটি অন্ন দ্বারা পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি সেই মুনিবরের ক্ষুধা তিনি নিবারণ করলেন। তাহলে বৈষ্ণব সেবা দিতে গেলে মা
আমি শুধু ঘরে মানুষকে আমন্ত্রণ করে তাদেরকে খাইয়ে দেব না মা, তাতে অপরাধ। বৈষ্ণবকে সেবা দিতে হবে অবনত মস্তকে। আমার মনে যদি অহংকার থাকে মা, যে আমি এত মানুষকে সেবা করাচ্ছি, অহংকার দ্বারা যদি পরিপূর্ণ হয়ে যায় মা, জানবে সেই বৈষ্ণব সেবায় কিন্তু কোনো ফল হবে না। অবনত মস্তকে গলায় বস্ত্র দ্বারা ভক্ত বৈষ্ণবকে আহ্বান করে তাদেরকে সেবা দিতে হবে মা। তাই বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, তাহার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তাই আজ যেই না বৈষ্ণব সেবার আয়োজন করলো মা, ঘরে তো বেশি কিছু ছিল না, যা কিছু ছিল তাড়াতাড়ি রন্ধন করে আজকে সেই বৈষ্ণবকে হারাই পণ্ডিত পদ্মাবতীর সেবা করিয়েছে। আর যেই না সেবা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই পণ্ডিত মাকে ডেকে বলছে, মা যাও, আমার তো সেবা করা হয়ে গেছে, এবার তোমরা তাড়াতাড়ি দুজনে প্রসাদ পেয়ে নাও। ঠাকুর কি যে বলো তুমি, 7 নয় 5 নয়, আমার একমাত্র ছেলে কুবের, সেই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, এখনো আমার ছেলে ফিরে আসেন। তা কোনো বাবা মা কি পারে সন্তানকে ফেলে সেবা করে নিতে? কিমা পারে? হ্যাঁ ঠাকুর, আমার সন্তান ফিরে এলে আমরা 3 জনে একসাথে প্রসাদ পাব। মায়ের কথা শেষ হতে না হতে ওদিকে ছোট্ট কুবের আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে বন থেকে ঘরে ফিরে আসছে। কেমন করে? সীতাপতি সুন্দর তুমি রাম, সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর, তুমি রাম, সীতাপতি সুন্দর, তুমি সীতাপতি সুন্দর, তুমি রাম, সীতাপতি সীতাপতি সীতা। নাম গাইতে গাইতে যেই না ঘরের মধ্যে প্রবেশ করল মা, প্রবেশ করবা মাত্রই অচেনা সন্ন্যাসীকে দেখে কুবেরের গান বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, উনি কে মা? কুবের। শোনো কুবের, উনি হলেন একজন প্রকৃত বৈষ্ণব। যাও ওই সন্ন্যাসীর চরণে প্রণাম করো কুবের। মায়ের আদেশ পেয়ে ছোট্ট কুবের আমার গুটি গুটি পায়ে চলেছে সন্ন্যাসীকে প্রণাম করবে বলে। আর ওই কুবের মা যেই না গিয়ে সন্ন্যাসীর চরণে হাত দিতে গেল, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী চরণ দুটোকে সরিয়ে নিল। মাকে ডেকে বলছে, মা বিলম্ব নয়, যাও তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নাও। আচ্ছা মা, যিনি হারাই পণ্ডিত পদ্মাবতীর প্রণাম নিলেন, তিনি আমার কুবেরের প্রণাম নিলেন না কেন? ভালো করে এই জায়গাটা বুঝে নাও মা। কারণ এই কলিযুগে আমার নিতাই চাঁদের 2টি স্বরূপ সত্তা ছিল। এক অংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন মা হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর নিতাই চাঁদের আরেকটি অংশে আবির্ভূত তিনি হয়েছিলেন শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্র আর শচী মায়ের গর্ভে তার জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর নিজের আরেকটি অংশকে খুঁজতে খুঁজতে হারাই পণ্ডিতের ঘরে এসে উপনীত হয়েছে। তাহলে এই জগৎ সংসারে এমন কেউ নেই মা যে আমরা নিজের পায়ে নিজে হাত দিয়ে প্রণাম করি, আছে কি আমার মায়েরা? আমরা কখনো নিজের পায়ে হাত দিয়ে প্রণাম করি? করি না।
তাহলে কুবেরের ঘরে যিনি সন্ন্যাসী এসেছে তিনিও যে, আর কুবেরেও কিন্তু সেই, দুজনেই একই, কিন্তু দুই অংশে তারা আবির্ভূত হয়েছিলেন। তাই যেই না প্রণাম করতে গেছে পাটা সরিয়ে নিয়েছে। যাও, আর বিলম্ব করো না মা, তাড়াতাড়ি সেবার আয়োজন করো। তিনজনে মিলে প্রসাদ পেয়েছে মা। প্রসাদ পেয়ে আজ সন্ন্যাসীর কাছে এসে দাঁড়িয়েছে, ঠাকুর আজ আমাদের মনে বড় বাসনা, আজ তোমাকে যখন আমরা এই গৃহ মাঝে পেয়েছি, সারা রাত আমরা তোমার বদনে কৃষ্ণ কথা সাধন করব। এটাই কিন্তু ভক্তের লক্ষণ, তাই না? দেখো আজ এখানে এত সুন্দর হরি কথা, কিন্তু আমাদের কজনের মন এই হরিবাসনে? সবার মন ওই সেবার দিকেই পড়ে আছে, কখন সেবা হবে, প্রসাদ পাবো আর চলে যাবো, নিতাই গৌর হরি। কি মা, সারাটা জীবন তো খেয়ে আর ঘুমিয়েই কাটিয়ে দিলাম। গোবিন্দকে ভজবো বলে কথা দিয়েছিলাম, ভজা হলো না। আজ যখন কৃপা করে এখানে এসেছি মা, এখানে এসেও যদি আমার সেবারই চিন্তা পড়ে থাকে মা, তাহলে যেমন এসেছিলাম তেমনই যাওয়া হয়ে যাবে, সংসার থেকে কোনো কাজ হবে না। ভগবান এই 80টা লক্ষ জনই ভ্রমণ করবার পর এই মানব জন্ম, আমরা যদি মনে করি যে মানব দেহ খুব সহজে পাওয়া যায়, আমি মরে গেলাম আবার দেহ পেয়ে গেলাম, এত সহজ নয়। এই মানব দেহটা পাবার জন্য 80টা লক্ষ জনই ভ্রমণ করবার পর তারপরে 24 লক্ষানি মানবতা 4 লক্ষ মনুষ্য জন্ম পাওয়া যায় মা। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র শঙ্কক পক্ষী নাম 10 লক্ষ কাম 300 লক্ষ কাম পশুমানশ্চ 24 লক্ষানি মানব। অর্থাৎ 20 লক্ষ বার হয় আমার বৃক্ষ জন্ম। আর এই বৃক্ষ জন্মের শেষ জন্ম যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হয়, কথাগুলো শুনে নাও মন দিয়ে। যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে এই দেহটা দিয়ে আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে বলছে নবলক্ষানি জলজ, এরপর 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছে, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি, জল থেকে মুক্তি পেলাম কবে মা? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। এরপরে বলছে 11 লক্ষ বার আমার কীট পতঙ্গ রূপে জন্ম হলো। আর এই 11 লক্ষ কীট পতঙ্গ জন্মের শেষ জন্ম হলো মধুকর, যেদিন মৌমাছি রূপে আমার জন্ম হয়। এরপরে বলছে যে 10 লক্ষ বার আমার হয় পাখি জন্ম। আর এই পাখি জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। ময়ূরের পেখমটা কোথায় থাকে মা? কোথায় থাকে? গোবিন্দের মস্তকে, তাই তো? তাহলে প্রত্যেকটা জন্মই লক্ষ্য করো মা, যতক্ষণ না সেই দেহ দিয়ে কিন্তু তুমি গোবিন্দ সেবা করতে পারছো, ততক্ষণ এই দেহের কিন্তু কোনো মুক্তি নাই। এরপরে বলছে 30 লক্ষ কম পশুমানস্য, পশুকুলে জন্ম হচ্ছে আমার 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম যেদিন গাভী কুলে আমার জন্ম হলো। তাহলে মনুষ্য জন্মের ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম ঘটে না মা। যতক্ষণ না এই দেহ দিয়ে তুমি গৌর গোবিন্দকে সেবা করতে পারছ, ততক্ষণ কিন্তু এই দেহের কোনো মুক্তি নাই। তাহলে তোমরা আমাকে এখানে প্রশ্ন করতেই পারো মা, এ জগতে সবাই তো আর কৃষ্ণ ভজন করে না, তাহলে তাদের কি হয়? কি বাবা, তাই তো? সবাই তো আমরা এই পথের পথিক নয়, সবাই আমরা হরিকথাও শুনতে আসি না, হরিনাম আস্বাদন করি না বাবা। তাহলে যারা হরিকথা শোনে না তাদের কি হয়? দেখো, মানুষ যখন মারা যায় বাবা, তার দেহের মৃত্যু হয়, কিন্তু দেহের মধ্যে যে বস্তু থাকে আত্মা, তার কিন্তু কোনো মৃত্যু নাই। সেই আত্মা আবার পুনরায় এই 84 লক্ষ জনের জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে।
আর যতবার এই সংসারে তুমি আসবে মা, ততবারই এই সংসারের কিতাব জ্বালা তোমাকে গ্রাস করবে। তাহলে এই জন্ম মৃত্যুর চক্র হতে যদি তোমাকে মুক্তি পেতে হয়, তাহলে একটাই উপায়, সেটা হলো সদ্গুরু চরণকে আশ্রয় করো, হরিনামকে তুমি আশ্রয় করো। হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতি রন্যথা। নাম বিনা গতি নাই মা, নাম করো, নামই হলো আমাদের একমাত্র সম্বল। তাই আজ হারাই পণ্ডিতের ঘরে বৈষ্ণব তিনজনকে সম্মুখে বসিয়ে প্রভাতকালে তারা হরিনাম গাইতে আরম্ভ করল। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হরে হরে গোপীজন বল্লভ কৃষ্ণ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আরে কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধাকে বামেল শ্রীরাধাকে বামে লয়ে দিদি ব্রজদামে গলে গলা এসে আর যুগলে দাঁড়া গলে গলা এসে যোগলে দাঁড়াইছে হে বংশধারী কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কে বলো হরে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম গাইতে গাইতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না নিশি প্রভাত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর আমার মাকে ডেকে বলছে, মা এবার যে আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুর, তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকতে পারবে না? না মা, আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমাকে যেতে হবে, বিদায় দাও। ঠাকুর, শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি যে এমন কাঙা, তোমাকে যে কিছু দক্ষিণা দেব, দক্ষিণা দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। মা,
কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর, তুমি বিশ্বাস করো, তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু না। মা, আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে? ঠাকুর, আমি তোমাকে কথা দিলাম, সেই বস্তু যদি প্রকৃত আমার কাছে থেকেই থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো বলো তুমি কি চাও? মা, আগে আমার কাছে তুমি তিসত্ব অঙ্গীকার করো। বলো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে দেবে দেবে। বেশ, আমি তোমায় কথা দিলাম ঠাকুর, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। বলো তুমি কে চাও? শুনবে মা? শোনো তবে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করে দাও, যাহা পেলে জগতে জুড়াইবে পারা, জুড়াইবে পারা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কি চাইবে? না 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 ঠাকুর, দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না। ঠাকুর, ও যে আমার 7 নয় 5 নয়, আমার মা বলো একমাত্র ধন। ঠাকুর, আজ তুমি যদি আমার প্রাণটা চাও আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আমার পুত্রকে আমি দিতে পারবো না। তুমি তুমি অন্য কিছু চাও। মা, শান্ত হও, একবার ভেবে দেখো তো মা, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার পিতামাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে তাদের মতো করে বড় করে তুলতে। মা, আমি তো সেই পিতামাতাকে কাঁদিয়ে জগৎবাসীর কল্যাণের জন্য জনমের মতো ঘর ছেড়ে পথে নেমেছি। মা, আজ তুমি যদি তোমার পুত্রকে না দাও, এই কলির জীবকে যে উদ্ধার করা যাবে না গো মা। আমি যে এই কলির জীবকে উদ্ধার করতে পারবো না মা। দাও, তোমার পুত্রকে তুমি আমায় দান করো মা। ছোট্ট কুবের ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, ভেবে দেখো তো, পিতৃসত্য পালিবার লাগি রাম গিয়েছিল বনে, মাতৃ আজ্ঞা পালিবারে আমি যাব সন্ন্যাস সুদর্শন। মা, পিতার আজ্ঞা পালন করিবে বলে রামচন্দ্র 14 বছরের বনবাস নিয়েছিল। মা, আজ তুমি তো সন্ন্যাসীকে কথা দিয়েছ, সে যা চাইবে তুমি তাকে তাই দেবে। মা, আজ সে তোমার সন্তানকে চাইল বলে তুমি যদি দিতে অস্বীকার করো, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। মা, আর আমি আমার নিজের আত্মসুখের জন্য আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। হয়তো তোমার কাছে থাকলে আমি বড় সুখে, বড় স্নেহে, বড় ভালোবাসায় বড় হতাম মা, কিন্তু আজ যদি আমি আমার সুখের কথা ভাবে, আমার মা যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। এটাই তো সন্তান মা, এই হলো জগতের প্রকৃত সন্তান। ছোট্ট কুবের মায়ের চরণটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা গো, আমায় বিদায় দাও মা, জন্মের মতো।
বেদা দা জন্মের মতো জন্মের মতো বেদা দা বলি জন্মের মতো আমায় পারো যদি আমায় মনে রেখো, মা গো না হয় পার যদি আমায় মনে রেখো, হরি বল হরি বল মা গো না হয় তুমি ভুলে মাগো দেখা আমার শেষে দেখা মাগো শেষে দেখা ও গয়ারে দেখা হবে না বলি জন্মের মতো আমায় যত দূর পুত্রকে দেখা যায় মাতা পদ্মাবতী এক দৃষ্টে চেয়ে আছে। যখন আর কুবেরকে দেখতে না পায়, ধুলার মধ্যে আছাড়ি খেয়ে পড়ে অচৈতন্য হয়ে গেল মা পদ্মাবতী।
ছোট্ট কুবের আবার দূর থেকে পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে জনমের মতো আজ সন্ন্যাসী হয়ে ঘরের বাহিরে চলে গেল মা। আজ 12 বছর বয়সে আমার নিতাই চাঁদ তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন। সেই সন্ন্যাসীর হাতটা ধরে নানা তীর্থ ভ্রমণ করতে লাগলো আমার কুবের। ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে অর্থাৎ বোম্বে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে একটি গ্রাম রয়েছে যার নাম হলো পান্ডারপুর। সেই গ্রামে এসে উপনীত হলো সন্ন্যাসী কুবেরকে নিয়ে। ডেকে বলছে, কুবের যাও নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। সন্ন্যাসীর কথা মতো যখন ছোট্ট কুবের নদীতে স্নান করতে গেল মা, স্নান করে ফিরে এসে সন্ন্যাসী তার কর্ণমূলে কৃষ্ণ নাম দিল। আর নাম পাওয়া মাত্রই যেই না সন্ন্যাসীর চরণে প্রণাম করতে যাবে, প্রণাম করে উঠে দেখছে সামনে সেই সন্ন্যাসী ঠাকুর নেই। চিৎকার করছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কোথায় গেলে? কুবেরের অন্তরের মধ্যে থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, শোনো কুবের আমি তোমার অন্তরেই আছি। আর একটা কথা শুনে রাখো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শোনো কুবের আজ হতে পাবো না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, এই জগতে দাঁড়িয়ে তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবে আনন্দ। জলে জল ঢালিলে জল যেমতি মেশায়, যেমতি মিঠাই এই মত দুই দেহ আজ এক হয়ে যায়। খুয়ে যায় কুবেরের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, যেই প্রবেশিল নিত্যযশ নিত্যানন্দ তখনই হইলা, তখনই হইলা। যেই আজকে দুই দেহটা মা এক হয়ে গেল। কার কার দেহ? কুবেরের দেহ, সন্ন্যাসীর দেহ। আর যেই বাবা দুই স্বরূপ সত্তা এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুবেরের মধ্যে ব্রজের বলরামের ভাব জেগে উঠল। ও আমি 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 তো বেশি বৃন্দাবনের ব্রজের বলরাম। আচ্ছা আমি আমি যদি বলরাম হই, কোথায় কোথায় আছে আমার ভাই কানাই? সঙ্গে সঙ্গে ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল। এতদিন কিন্তু মনে পড়েনি মা। আজ যেই দুই দেহটা এক হয়ে গেল, ওই ব্রজের বলরামের স্বরূপ যখনই তার মধ্যে জেগে উঠল, সঙ্গে সঙ্গে ভাই কানাইয়ের কথা তার মনে পড়ে গেল। আর যেই না কানাইয়ের কথা মনে পড়ে গেল, নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে ভাই কানাইয়ের সন্ধান পাবে বলে কানাই কানাই বলতে বলতে আজ বনপথ ধরে আজ আমার নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো ভাইয়া রে কানাইয়া রে, আজকে আমার নিতাই চাঁদ কানাই কানাই বলতে বলতে ভাই কানাইকে ডাকতে ডাকতে বনপথ ধরে প্রভু ছুটে যাচ্ছে। কেমন ভাবে দেখো দেখো ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখায় যা রে ভাইয়া
যদি ও তুই দর্শন দেখাবি ভাইয়া রে কানাইয়া রে ও তো দর্শন দেখায় যা রে হইয়া রে তাই গৌর হরে হরে কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে ভাইয়া রে কানাইয়া রে ও তো দর্শন দেখায় যা রে রে কানাইয়া দিও তুই দর্শন দেখাবে রে দর্শন দেখায়ে যা রে কানাইয়া আর দর্শন দেখাই যাবে কানাইয়া আর দর্শন দেখায়ে যা রে কানাইয়া আর দর্শন দেখাই যাবে কানাইয়া দর্শন দেখায়ে যা রে হইয়া রে হরে হরে হইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে রে কানাইয়া দিও তুই দর্শন একজন বৈষ্ণবের আগমন হয়েছে। ঠিকই শুনেছ প্রভু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নন্দ শোনো, একটা কাজ করো, এই যে ভালো করে শুনবে, আমি তোমার ঘরে প্রবেশ করছি আর তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? দেখবে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। বাবা নন্দনাচার্যকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে মহাপ্রভু এবার ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে পেছন থেকে এসে ডাক দিয়েছে, দাদা ও দাদা। যেই না দাদা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ চিন্তা করছে, কি এই ডাক তো আমার ভাই কানাই ছাড়া কেউ ডাকতে পারে না। তবে তবে কি আমার কানাই এসেছে? যেই না নিতাই চাঁদ পেছন ফিরে তাকালো, বাবা ঠিক যেই মানুষের রূপের কথা তিনি শুনেছিল, ঠিক সেই মানুষের একই রূপের মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদের আর বুঝতে বাকি রইল না, এ আর অন্য কেউ নয়, এই হলো আমার ভাই কানাই। সঙ্গে সঙ্গে ডাক দিচ্ছে, কানাই কানাই। যেই না নিত্যানন্দ প্রভু কানাই কানাই বলে ডাকছে, গৌর হরি বলছে, ও দাদা চুপ 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 চুপ। বলছে, কেন ও দাদা আমাকে কানাই বলে ডেকো না? কেন রে? শোনো দাদা, এই যে আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, আমি ব্রজের কানাই কেউ জানে না, আমি প্রতির কানাই কেউ জানে না, আমি ব্রজের কানাই কেউ জানে না, আমি প্রতির কানাই কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না, আমায় সবাই নিমাই প্রতির কানাই কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই প্রতির কানাই কেউ জানে না। বাবা বাবা। এই যে দাদা, তাহলে এখানে এসে তোমাদের দুই ভাইয়েরই নামের পরিবর্তন হয়ে গেছে। কি ভাইরা? জয়রাজ। আচ্ছা মাইরা, আগে নাম ছিল কানাই, এখন হয়েছে নদিয়ায় এসে নিমাই, তাই তো?
আর তার দাদার নাম ছিল বলাই, আর নদিয়ায় এসে কি হয়েছে না নিতাই। তাহলে দুই ভাইয়ের নামের পরিবর্তন। সঙ্গে সঙ্গে এই যে নিতাই চাঁদ বলছে, এই যে গৌরহরি নিতাই চাঁদের হাতটা ধরে বলছে, দাদা তাহলে আর বিলম্ব নয়, এবার ভক্তগণকে জানাতে হবে তুমি সেই বৃন্দাবনের ব্রজের বলরাম। দাদার হাতটা ধরে যেই না ঘরের বাইরে পা রাখলো মা, দেখে নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। গৌরহরি বলছে, এই যে নন্দ, আমি তোমায় কি বলেছিলাম, কেউ ভেতরে প্রবেশ না করে, তাই তো? আর তুমি নিজে দরজায় কান পেতে দাঁড়িয়ে আছো। কথায় বলে মা, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। চেপে দাও। হরিবল হরিবল। একটু ছোট কর, একটু ছোট কর। এইতে ফাঁকা ছবি তুলবে না? ছবি তুলবে। হ্যাঁ। হরিবল হরিবল। জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ। ভক্তের দান আমি অধমা মাথায় তুলে নিলাম, যে উদ্দেশ্যে তারা আজ এই গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিচ্ছে, আপনাদের মতো ভক্তের সেবা হচ্ছে, এবং এই গৃহমাঝে জগতের শ্রেষ্ঠ দান হরিনামামৃত সুধা তারা দান করছেন, তারই সন্তানের শুভ অন্নপ্রাশন তিথি উপলক্ষে আপনারা সকলে দোহাত ভরে আমার প্রভুর কাছে প্রার্থনা করবেন, সেও যেন তার পিতার মতো এমন গোবিন্দ ভক্ত হতে পারে, এবং সেও যেন তার পিতার মতো এমনভাবে রাধা গোবিন্দ সেবা করতে পারে, এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারেন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। জয় রাধে জয় রাধে জয় রাধে। নাও নাও নাও। ঠিক আছে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। আজকে মায়েরা কথাই বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। নন্দনাচার্য প্রভুকে ডেকে বলছে, এই যে প্রভু, তুমি আমাকে কি বলেছিলে যাতে ঘরের মধ্যে প্রবেশ না করি, তাই তো? কিন্তু তুমি তো এটা বলে যাওনি যে দরজায় কান পাতা যাবে না। হ্যাঁ, তাই তো আমি সব কথা তোমাদের দুই ভাই শুনে ফেলেছি। কি বললে নন্দ? সব শুনে নিয়েছো তুমি? হ্যাঁ প্রভু, সব শুনে নিয়েছি। আচ্ছা, কি শুনলে তুমি? শুনবে যায় আমার? হ্যাঁ, ও গৌরী শোনো তবে, তুমি ব্রজের বাঁকা শ্যাম ওই তোলা বধুতরা, তুমি ব্রজের বধুতরা, তুমি ব্রজের বাঁকা শ্যাম ওই তোলা বধুতরা, তুমি ব্রজের বাঁকা শ্যাম ওই তোয়া বধুতরা। কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই এ হলো কলকাতা, রোজের কানাই বলাই, ওই রোজের কানাই বলাই, এ হলো কলকাতা, রোজের কানাই বলাই, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, আর তারাই তো এসেছে। যেই না বলেছে এখন বলছে ঠাকুর, তাহলে তোমার তার কোনো কিছু জানবার বাকি নেই নন্দন, সবই তো জেনে নিয়েছো তুমি। হ্যাঁ,
তাহলে তুমি যখন জেনেছো তাহলে ভক্তগণকেও জানাতে হবে। এই হলো আমার বৃন্দাবনের সেই দাদা বলরাম। নিতাই যাদের হাতটা ধরে নিয়ে গৌর হরি ঘরের বাহিরে এলেন। শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস তুমি আর বিলম্ব করো না, তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করো। সকলে যে যেখানে আছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেকে একটু করজোরে বসবেন, সবাই করজোরে দাঁড়াবেন। আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি আমরা সাধন করব। বরহ পিরং নট বড় বপু কর্ণায় কর্ণিকার বিভ্রাদ বাস কনক কপিশ বৈজন্তীং চমাল রন্ধান বেনুর্ধার শোধায় পুরায়ণ গোপবিন্দে বৃন্দারণ্যং শপদরমণা প্রবিশ গীত কীর্তি। যেই না শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের শ্লোকটি পাঠ করলো, সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদের অঙ্গের বিকার হতে শুরু করলো। কখনো নিতাই চাঁদ হাসছেন, কখনো নিতাই চাঁদ কাঁদছেন, আবার কখনো কানাই কানাই বলে উচ্চৈশ্বরে মহাপ্রভু চিৎকার করছে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, যখন ভাই কানাই কানাই বলে ডাকছে, ভক্তগণ বুঝতে পারলেন ইনি আর অন্য কেউ নয়, ইনি হলো বৃন্দাবনের সেই ব্রজের বলরাম, কলিযুগে যিনি হলেন অবধূত শ্রী নিত্যানন্দরাম। আজকে আমার সচিমা জানতে পারলেন এতদিন পরে তার পুত্র বিশ্বরূপ ফিরে এসেছে। সচিমা বিলম্ব না করে সেই নিত্যানন্দ প্রভুকে দেখবার জন্য নন্দনাচার্যের গৃহে ছুটতে ছুটতে আসছে। হ্যাঁ, ডেকে বলছে, এই যে অনিমায়, কোথায় আছে তোর দাদা বিশ্বরূপ? মা, আমার দাদার নাম তো আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। মা বলছে, যাই হোক, ওই হলো আমার পুত্র বিশ্বরূপ, আর ওই হলো আমার পুত্র নিতাই। তাই আজ সকল ভক্তের মনের বাসনা ছিল সর্বপ্রথম নন্দনাচার্যের ঘরে সচী মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইয়ের মিলন তারা দর্শন করবে। আর ভগবান তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যুগে যুগে যা চায় মা ভগবান তার মনোবাঞ্ছা পূরণ করে। আজ সকল ভক্তের বাঞ্ছা পূর্ণ করবে বলে সেই নন্দনাচার্যের ঘর আলো করে সচী মায়ের কোলে একদিকে বসলো পুত্র গৌর আর একদিকে বসলো পুত্র নিতাই। তাই এটাও আজকে আমাদের অন্য কোনো স্থান নয় মা, এটাও আজকে আমাদের সেই শ্রীধাম নবদ্বীপ ধাম। আর আজকের আমাদের এই নবদ্বীপে আজকের এই নন্দনাচার্যের গৃহে সচী মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইকে মিলনে রেখে আজকের মতো আমরা লীলা বিশ্রাম রাখবো। জয় রাধে। তাহলে মায়েরা বোঝা গেল তো এই কলিযুগে তাহলে নিতাই গৌরের মিলন কোথায় হয়েছিল? নবদ্বীপে নন্দনাচার্যের ঘরে সচী মায়ের কোলে সর্বপ্রথম নিতাই গৌর দুই ভাইয়ের মিলন হয়েছিল। তা শুন, সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছি ভালো। অবধূজনা রূপে জগৎ করেছে আলো, অবধূজনা রূপে জগৎ করেছে আলো। অবধূজনা রূপে জগৎ করেছে আলো, অবধূজনা রূপে জগৎ করেছে আলো। সতী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের কোলে সেজেছি ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছি ভালো। জয় রাধে। তাই সচী মায়ের কোলে তার দুই পুত্র গৌর নিতাই মিলন হলো। আমাদের লীলা আজকের মতো আমরা
এখানে বিশ্রাম করলাম। জয় রাধে মায়েরা, এবার একটু উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, জয় রাধে। হরে কৃষ্ণ, মায়েরা উঠে দাঁড়াও। জয় রাধে। জরাধি জরাধি, মা একটু একটুখানি শোনো, মনিটরটা ছাড়ো। হরে কৃষ্ণ। একটু বাইরেটা একটু বাড়াবো, মনিটরটা একটু বাড়াবো। জরাধি জরাধি জরাধি, এখানে এসো মা, এখানে এসো মা, এদিকে এসো, এখানটা এসো, সামনে দাঁড়ো। হ্যাঁ, ওই মায়ের সামনে দাঁড়ো। ঠিক আছে, ঠিক আছে। জরাধি। জরাধি জরাধি সরাধুষ, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিদিয়া, আমার প্রেমে ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিদিয়া। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিদিয়া। আমার প্রেমে ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিদিয়া। রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে হরি হরি বল। বাপারেতে ছিলেন যিনি যশোদার কানাই, কলি যোগে হলেন অবতার সচিরনি মা। বাপারেতে ছিলেন যিনি যশোদার কানাই, কলি যোগে হলেন অবতার সচিরনি মা। যত পাপি পাপি, যত পাপি পাপি উদ্ধরিতে নন্দিনা, হরি হরি পাপি পাপি উদ্ধরিতে নন্দিনা, পাপি পাপি উদ্ধরিতে নদিয়া, হরিনামকে নিদিয়া।
ভব নদী হয়ে যাব পার, সবাই হেসে হেসে। নামের ভেলায় চড়ে সবাই যাব যে ভেসে, ভব নদী হয়ে যাব পার, সবাই হেসে হেসে। সাধুর মানব জনম বৃথা বয়ে যায়, মানব জনম বৃথা বয়ে যায়, মানব জনম বৃথা বয়ে যায়, মানব জনম বৃথা বয়ে যায়। হরিনামকে নিবিয়া আমার প্রেমে ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিবিয়া প্রেমে হরিনামকে নিবিয়া। সবাই মিলে বাজাবাজি করো তালার প্রেমানন্দে বাহু তুলে সব বল হরি বল। আমায়রা খোল করতাল এনেছ? বলি আমরা তো এনেছি, তোমরা এনেছ? খোল করতাল কই? হ্যাঁ, এই খোলের একটা নাম আছে সুন্দর, জানো তো? মৃদাঙ্গ। মৃৎ শব্দের অর্থ হলো কে? মাটি। আর অঙ্গ শব্দের অর্থ হলো দেহ, মানে মাটির এই দেহ। এটা যদি বাজাই তবেই বাজবে, না বাজালে, আমি যদি না বাজি এখানে ফেলে রাখি, বাজবে? বাজবে না। ঠিক একই রকম এই দেহ খোল যদি বাজাই তবেই বাজে, না বাজালে বাজে না। তাহলে এই হলো আমাদের দেহ খোল। আর করতাল কোথায়? করতাল দেখাও দেখি। বাহ বাহ বাহ, এই তো খুব সুন্দর। তাহলে খোল করতাল এনেছি সবাই, একটু বাজাও দেখি আসতে। বাহু তোলে সবাই মিলে, হাত তুলে সবাই মিলে বাজাও বাজি করতাল আর খোল, প্রেমানন্দে বাহু তুলে সব বল হরি বল। রাধে রাধে। তাদের মানব জনম বৃথা বয়ে যায়, মানব জনম বৃথা বয়ে যায়, মানব জনম বৃথা বয়ে যায়, মানব জনম বৃথা বয়ে যায়। হরিনামকে নিবিয়া আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিবিয়া